এক মুষ্টি মাটি নিয়ে চলে এলেন। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো, এরকম ভাবে বেশ কিছু জায়গার মাটি আল্লাহর কাছে হাজির করলো। আপনি যদি জানতে চান আদম নবীর পেট কোন মাটি থেকে তৈরি, আদম নবীর পিঠ কোন জায়গার মাটি থেকে তৈরি, আদম নবীর চোখ কোন মাটি থেকে তৈরি, আদম আলাইহিস নবী আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের কলেজা কোন মাটি থেকে তৈরি। মুসলমানেরা গো, আপনি সুবহানাল্লাহ কিতাব পত্র মোতালা করেন, আপনারা বাংলা ভাষার ব্যক্তি একটা বাংলায় বই পাবেন, বইটা যদি পারেন সঞ্চয় করে নিয়েন। বইটার নাম হলো দোজখের আযাব বেহেশতের শান্তি। ওই বইটা দেখবেন, বইটাতে লিপিবদ্ধ রয়েছে, বইটাতে পাবেন জান্নাতুল ফেরদাউসের মাটি থেকে আদম নবীর চোখ তৈরি করা হয়েছে। হাউজে কাউসারের মাটি থেকে আদম নবীর হাউজে কাউসারের মাটি থেকে আদম নবীর চোখ তৈরি করা হয়েছে। জান্নাতুল ফেরদাউসের মাটি থেকে আদম নবীর কলেজা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এক এক করে বলতে বলতে এই হিন্দুস্তানের মাটিতে রব্বুল আলামিন আদম নবীর পেট বা পিঠ তৈরি করেছেন। আমি আপনাদেরকে জানাতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাটি এনে দেওয়া হলো। বেশ কিছু বছর মাটি পানিতে ডুবে থাকলো, পানি থেকে তোলা হলো, মাটি শুকনো করে নিয়ে মা বোনেরা যেমন রুটি তৈরি করে ময়দাকে সানে, সুবহানাল্লাহ, ময়দা সানার মতো মাটিকে সানা হলো। আপনারা বুদ্ধিজীবী মানুষ জানেন। আবার মাটিটাকে কিছুক্ষণ সুবহানাল্লাহ শুকনো করার মতো করলেন। তারপরে দেখা গেল ওই মাটি থেকে রব্বুল আলামিন হাত বানালেন, অঙ্গ প্রত্যঙ্গ বানালেন, পা বানালেন, দেহ বানালেন, সমস্ত কিছু বানালেন। সুবহানাল্লাহ। নাম দিলেন আদম, নাম দিলেন আদম। খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে বুঝাচ্ছি, খালি সারাংশটা আমি টেনে মাঠ বুঝাই। ও মুসলমানেরা গো, রব্বুল আলামিন তৈরি করার শেষে আদম নবীকে সুবহানাল্লাহ রূহ দিতে লাগলেন, রূহ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওগো আমার ফেরেশতা জেনে নাও, ওগো আমার ফেরেশতা দেখে নাও, আমি আল্লাহ পাক, আল্লাহ আমার কুদরতি কারিগর, কত সুন্দর করে সুবহানাল্লাহ যে আপনারা হাত বানিয়েছেন। হাতের মধ্যে কোন কোন জায়গায় গিট দিতে হবে, ভাঁজ দিতে হবে, এর মধ্যে আবার 5টা আঙুল, আঙুলের কোন কোন জায়গায় ভাঁজ দিতে হবে। শুধুমাত্র আপনি যদি এটাকে গবেষণা করেন, এটাকে যদি চিন্তা ভাবনা করে, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, জিন্দেগি আপনার নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে। তবু আল্লাহ পাকের এই একটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কিভাবে কি তৈরি করছে। আজ আর একটু আপনাকে পরিষ্কার করে দেয়। একটা যুবকের বিয়ে হলো মহিলার সঙ্গে, যুবতীর সঙ্গে বিয়ের পরে স্বামী স্ত্রীর সুসম্পর্ক হলো। আর সুসম্পর্ক হওয়ার কারণে এক ফোঁটা অপবিত্র পানি মহিলার গর্ভে গিয়ে ওই পানিটা রক্ত গোটা জন্মিল। সেই থেকে সুবহানাল্লাহ যেমন যেমন মাস অতিবাহিত হয়ে যায়, তেমন তেমন ওই রক্তটার আকার ধারণ হয়। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে। ঠিক ওই জায়গা থেকে চোখ হয়, মুখ হয়, হাত হয়, পা হয়, পেট হয়, পিঠ হয়, এক কথায় পুরো বডি আল্লাহ তৈরি করে দেন। এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন বেরাদার? আমি আপনাদেরকে বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে তৈরি করে রূহ দিলেন। তো সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পাওয়ার ক্ষমতা দেখেন। নবীর নূর কিন্তু লামাকায় বিরাজ করতেছে। রূহ দিলেন, তো রূহটা যেমনই আদম নবীর ভিতরে দেওয়া হলো, তো রূহ বারবার বেরিয়ে চলে এলো। রূহ যখন বেরিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতা দিয়ে দাও। আবার দিল, আবার বেরিয়ে আসছে। প্রশ্ন করা হলো, বারবার বেরিয়ে আসছে কেন? তো রূহ কি বলছে সেটা আশিকে নবী
কলমের ডগে লিখছেন আর বলছেন কি, আদম ঘরে অন্ধকারে, আদম ঘরে অন্ধকারে, কেমন রইব দয়াময়, সেই ঘরেতে অন্ধকারেতে নূরের বাতিকে জ্বালায়। আর হুজুরে বলে নূরের বাতি কে জ্বালায়, দোজাহানের বাদশাহ হয়ে আসবেন যিনি দোনে আয়, বলো গো শুনতে চাই। না সেই অন্ধকারেতে, অন্ধকারেতে আদম ঘরেতে নূর যখন আসিল, আদম নবী অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তো হিলিল, সব কিছু তো বলিল, এই নূরের কারণে থাকিনি আমি, নূরের কারণে থাকিনি আমি, কেমন থাকব দয়াময়, বলো গো শুনতে চাই। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, নূর কে রব্বুল আলামিন বললেন রূহ তুমি কেন বিরাজ করো না? বলে রব্বুল আলামিন খালিকে কায়নাত অন্ধকার ঘরে আমি কেমনে বিরাজ করব? এই জন্য আমি বারবার বেরিয়ে চলে আসছি। কোন লোককে যদি অন্ধকার ঘরে থাকতে বলে থাকবে না, কোন লোককে যদি অন্ধকার ঘরে যেতে বলে যাবে না। সুবহানাল্লাহ। যেমন আপনাকে একটু বুঝিয়ে দেয়, ও মুসলমানের আগো, এখন লাইনে আপনার স্টেজের সব আলা হয়েছে, যদি এখন রড লাইট গুলো বাল্ব গুলো বন্ধ হয়ে যায়, যেগুলো যদি এগুলো বন্ধ হয়ে যায়, আপনাকে আমাকে ভালো লাগবে? কথা বলে। আচ্ছা, আলো বন্ধ করে দিলে আপনাদেরকে ভালো লাগবে কি? আপনারা মনে হচ্ছে অন্ধকারে বাস করেন নাকি? কোন উত্তর দেন না জি। আলা চলে গেলে ভালো লাগবে না। এই ফর্মুলাটা আপনি আমি কেমনে বলবো? এই কথাটা তো আমাদের আদি পিতা আদম নবী বলে দিয়েছে, অন্ধকার ঘরে থাকতে পারবা না। অন্ধকার ঘরে আমিও থাকতে পারিনি, আমারও ভিতরে রূহখানা বিরাজ করেনি। রব্বুল আলামিন খালিকে কায়নাত ওই যে লামাকা থেকে সুবহানাল্লাহ আমার বিশ্ব নবীর নূরে মুহাম্মাদিকে নামাতে 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 আদম নবীর পেশানিতে দিয়েছিলেন। আমি আপনাকে বলি, সেই মুহূর্তে সেই সমাজে এক ক্ষুদ্রতম নূরের যাত্রা দামালা নবী আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের নখম মণ্ডলীতে পড়েছিল। জননী রাগো আমার আদম আলা নবী আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম থেকে বলেছিলেন, আরে এই নূরের কারণে আমার রূহ বারবার বেরিয়ে চলে আসছিল। ও মুসলমানের রাগো, হাত তৈরি করা হয়েছে, হাত হিলে না, পা চলছে না, চোখ কাছে চোখ দেখে না। জননী রাগো জবান আছে বলে না, নাক আছে শুনে না, কান আছে শোনে না। কারণটা কি? বলে নূরে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত দেহতে না আসবে, আদমের পেশানিতে না আসবে সুবহানাল্লাহ, ততক্ষণ পর্যন্ত হাত অঙ্গ প্রত্যঙ্গ কেউ আমার কথা বলবে না। উনি যখনই দেখলেন চুমা দিলেন। আজকে আমরা নবীর না সেফাতি নাম মুহাম্মদ শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দেয়। মুসলমানের আগো এটা আদম নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের ইসলামের সুন্নাত। আমি আপনাদেরকে জানাতে চাই, খুব সংক্ষিপ্ত আকারে আরো টেনে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
ওগো আমার ফারিস্তা শোনো, ওগো আমার ফারিস্তা শোনো শোনো, আমার আদম নবীকে আমি সর্বশ্রেষ্ঠ করে তৈরি করলাম, আমার আদম নবীকে আমি ভাবে তৈরি করলাম। ওগো আমার ফারিস্তা এবার আমার আদম নবীকে তোমরা সাজদা করবে। আপনারা জানেন বুদ্ধিজীবী মুসলমান সবাই সাজদা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছিলেন সাজদা করার জন্য সবাই সাজদা করেছিল ইল্লা ইবলিস, একজন সাজদা করেনি, তার নামটা কি? ইবলিস। সাজদা না করার কারণ যে না, আদম তো মাটি থেকে তৈরি, আমরা নূর থেকে তৈরি, আমরা নিচে নামবো না, নিচে নামার লোক আমরা নয়। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, সাজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ওগো আমার ফেরেশতা একটা ছোট্ট করে ঘর বানাও। ছোট্ট ঘর বানা হয়েছিল না, ছোট্ট করে দরজা বানাও, ভিতরে ঘরটা লম্বা চওড়া হবে, বড় ঘর হবে, কিন্তু ঘরের দরজাটা ছোট্ট তৈরি করো। আমার আদম নবীকে ভিতরে বসিয়ে রাখবা, তোমরা বাইরে থেকে যাবা, আর ঘরের দরজাটা এত ছোট হবে যে সবাই আসবে সুবহানাল্লাহ, তো ঘরের দরজাতে এসে মাথা পুঁতে যাবে। ঘর বিশাল বড়, দরজা হলো আপনার ছোট, চোখের পাল্লা ছোট। তো যখন সবাই গেল, আদম নবী ভিতরে, ফেরেশতারা আসছেন আর মাথা পুঁতে চলে যাচ্ছে। আপনার বাড়ির দরজা যদি ছোট হয়, তো বাড়ির দরজা যদি ছোট হয় আর আপনি লম্বা মানুষ, তো ওই বাড়িতে প্রবেশ কি করে করবেন? আগে মাথা পুঁতে যাবেন না আগে পা ভরে দেবেন? জি, মাথাটা আগে করতে হবে, নিচু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসতেন আজাজিলকে, কারণ ফেরেশতাদের সর্দার ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার আদম নবীকে ডাইরেক্ট সাজদা করলো না, ওই ঘরে যখন যাবে মাথাটা নিচু করে ঘরে প্রবেশ করবে, তো আমি আল্লাহ জানবো আদমের কাছে মাথা নত করলো। জোরে বলো। আল্লাহ পাক বললেন যাও এ ধরনের ঘরে দরজার চৌকাঠ বানিয়ে দাও। কিন্তু আজাজিল থরি বোকালো পণ্ডিত। আজকাল দুনিয়াতে দু একটা লোক পণ্ডিত হলে তো সিনা খালি ফুলি যায় বুঝলেন। আর আপনি যদি বললেন যে আপনি যা বুদ্ধিমান, তো বলছে শুধু বুদ্ধিমান, জ্ঞানী শুদ্ধ। বুঝতে পারছেন কথা? মানে কুরুলকে মুরুল বললে গুড্ডা তোলে হাটে, এরকম পরিস্থিতি এখন বর্তমান জামানায় কিছু লোকের হয়েছে। বাপজিরা ভাইরা আমার, আজাজিল যেমন দরজায় চলে গেছে, বুদ্ধির সাগর ছিল, কারণ ফেরেশতাদের সর্দার ছিল, দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে। হইল তো হইল, এটা তো দরজা ছোট, যদি মাথা ভরে দিয়ে ধরা পড়ে গেলাম, মাথা ভরে দিলাম মানে আদম নবীর কাছে আমাকে মাথা নত করতে হইল। আর আমি বলেছি আদমের কাছে মাথা নত করব না, আদমের কাছে মাথা নত করব না। দরজাতে প্রবেশ করার সময় আজাজিল মাথা না ভরে পা ভরে দিলে আগে, আর যেমনই পা ভরলো তখনই কবি লিখলো কি, ইবলিস আল্লাহর কথা তো শুনলো না, হযরতে আদম কে সজদা সে করলো না। ইবলিস আল্লাহর কথা তো শুনেনি, হযরতে আদম কে সজদা সে করেনি। ও সজদা না করার ফলে, ও সজদা না করার ফলে লানাতের তাকতি আল্লাহ দিলেন আজাজিলের গলায় পরিয়ে। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। শহীদ হয়ে যাবা তবু ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান, ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান।
দেখো মসজিদে যায় না সব মুসলমান, ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান। দেখো মসজিদে যায় না সব মুসলমান, ও তোমরা কেমন মুসলমান, তোমাদের কেমন ঈমান, ও তোমরা কেমন মুসলমান, তোমাদের কেমন ঈমান। আরে দূর থেকে শুনতে পাবা এ মসজিদের আজান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান, শহীদ হয়ে যাবা তবু ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান, ও ঘরের বালা মুসিবত যদি দূর করবা, ও বাড়ির বালা মুসিবত যদি দূর করবা, নামাজ পাঞ্জে গানা পড়বা। ও বলি নামাজের শেষে নূর নবীর উপরে, ও বলি নামাজের শেষে নূর নবীর উপরে দরুদ পড়লে সব বালা যাই দূর হয়ে। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান, শহীদ হয়ে যাবা তবু ছেড়ো না কোরআন। ও ভাই মুসলমান, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা যাক আলহামদুলিল্লাহ। আতাবুল শেখ 100 টাকা নগদ 4 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ যাতে ওনার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি একটু বক্তব্য শুনেন, দান আপনারা দেন বা দিবেন ওটা আমার জানা আছে, বুঝতে পেরেছেন? তবে একটু মাত্র 10 মিনিট খুব মূল্যবান আলোচনা আপনাদের সামনে একটু করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবজাজিল তুমি ফারিস্তা সর্দার ছিলে, তুমি শয়তানের সর্দার। ও মুসলমান, মহান রব্বুল আলামিন আদম নবীকে তৈরি করে সুন্দর করে সাজিয়ে জান্নাতের মধ্যে বললেন আরাম করো। আদম নবী জান্নাতের মধ্যে আরাম করেন, আর জান্নাতের মধ্যে আরাম করে আছেন, আরাম করছেন বহু বছর পরে। মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, আদম গো তোমাকে জান্নাতে আরাম করতে কেমন লাগে? কে জিজ্ঞাসা করছেন? আল্লাহ, কারণ জান্নাতের খালিক আল্লাহ। জান্নাত যিনি তৈরি করেছেন তিনি জিজ্ঞাসা করছেন, জান্নাতে থাকতে তোমাকে কেমন লাগে? বাপ বাড়ি তৈরি করলো, বাপের তৈরি করা বাড়িতে যদি বিয়ে আছে, ভাই আছে, ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, ঘরে আরাম করে তো জিজ্ঞাসা করতেই পারে কেমন লাগছে, করবে না? ঘরে থাকতে কেমন লাগছে গো বিহায় বেরাদার? মহান রব্বুল আলামিন বললেন, আদম নবী জান্নাতে তোমাকে থাকতে কেমন লাগে? আদম নবী বললেন, আল্লাহ জান্নাতে থাকতে তো খুব ভালো লাগে। খাবার খিদা লাগলে খাবার পেয়ে যাই, পিপাসা লাগলে পানি পেয়ে যাই, সুবহানাল্লাহ, যা মন চাই সেটাই পাই। কিন্তু জান্নাতে খাবার খেলে পেশাব পায়খানা হয় না ভাই। ও মুসলমানেরা, আল্লাহ বললেন, আদম গো তুমি তো
কিছু বলতেছো বলে রব্বুল আলামিন খালিকে কায়নাত একটা আমার দিলের বাসনা ছিল, একটা মনের কথা ছিল, আমি বলতাম রব্বুল আলামিন তুমি ছাড়া কাউকে বলা যাবে না, ফেরেশতাদেরকে বলা যাবে না। আল্লাহ গো বলে আদম নবী তুমি কি বলবে? রব্বুল আলামিন আমি জেনে গেছি, কারণ আমি জেনে আইলাম মালা তালামুন, আমি যা জানি তা তোমরা কেউ জানো না। রব্বুল আলামিন তুমি ছাড়া আমার নিকটবর্তী লোক যে কেউ নাই, কোন যে আলোচনা করব, কোন যে কথাবার্তা বলবো, রব্বুল আলামিন তুমি ছাড়া আমার নিকটবর্তী কেউ নাই। আল্লাহ বললেন আদম আমি জানি তোমাকে এখন নিকটবর্তী লোক দিতে হবে। নিকটবর্তী লোক কাকে দিবেন? আল্লাহ বললেন ফেরেশতা আদমের বুকের একটা বাম দিকের হাড্ডিকে টানো, জোরে বলো, একটু মহব্বতে বলো, কারণ আপনার কাছ থেকে মেয়ে তৈরি মহিলারা, আবার মহিলাদের কাছ থেকে আপনারা তৈরি, জোরে বলুন, বুঝিয়ে দেব। ও মুসলমানেরা গো, আপনারা তৈরি হয়েছেন, আপনারা দুনিয়া এসেছেন মায়ের পেট থেকে, আর হাকিকাতের দিকে যদি নজর লাগান, কালবে নিয়ে যান, তো মহিলা যত তৈরি হয়েছে আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে বলতে আপনার এই যে জায়গা বুকের বাতি বলেন না বাতা বলেন, কি বাতি, বুকের এই হাড্ডিটা, এই জন্য কেউ কেউ মিলাদে বা কথায় কথায় বলে যে টেরা হাড়ে তৈরি তোমরা, বলে না, তো মহিলাদের রাগ হয়, টেরা হাড়ে তৈরি বললে তোর বাপ তৈরি করে হলাম টেরা হাড়ে। কিন্তু আপনারা বুঝেন এখানকার হাড্ডি তো টেরা না সিধা। মেম্বার সাহেব নগদ 2100 টাকা দিয়েছেন আর 2 বস্তা সিমেন্ট দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব টানু মেম্বার সাহেব 2100 টাকার দাতা, 2 বস্তা সিমেন্টের দাতা। একটু দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ জি দোয়া করব। তবে একজন টানু মেম্বারের জোড়া সামনে চলে আসেন, 2100 টাকা 2 ব্যাগ সিমেন্ট, দোয়া আমার হবে। দুজনের জন্য 2 হাত তুলবো ইনশাআল্লাহ। একজন দিয়েছে 1 হাতে তো দোয়া হয় না, 1 হাত তুলে দোয়া করবো, 2 হাত তুলবো। 2100 টাকা একজন মেম্বার দিয়েছে, আর একটা যদি কেউ মেম্বার থাকেন তো সুবহানাল্লাহ আপনি আসেন আর একটু বক্তব্য শুনেন, দোয়া ইনশাআল্লাহ করব। তো বুকের বাম দিকের হাড্ডিটা দেখবেন টেরা ব্যাকা, তো এই ব্যাকা হাড্ডি থেকে মহিলারা তৈরি, রাখলে হবে না। হাড্ডিটা কিন্তু শক্ত, কিন্তু মহিলাদের দিল খুব নরম, আমার মা বোনদের দিল খুব নরম। চিন্তা করে তৈরি হলো হাড্ডি থেকে, আর দিলটা হলো মনের থেকে নরম, গলে যায়, একেই মহিলা বলা হয়। আবার সে তৈরি হয়েছে পুরুষের বাম দিকের ব্যাকা হাড্ডি থেকে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তৈরি করলেন তাকে। আচ্ছা তো সুবহানাল্লাহ, চাদর আপনাদের কাছে নিয়ে যাবে মসজিদের তরফ থেকে। চাদরে মা বোন বাপ ভাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, একজন শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা, 100 টাকা 100 টাকা প্রতি মসজিদ বানাইতে পারবেন। মসজিদ বাড়েছে, মসজিদ তৈরি করার জন্য আজকে বিশেষ করে সুবহানাল্লাহ প্রথম দিন চাইব না, না চাইলে ইশারা আপনাকে করব। তবে একটা কথা শুনলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের বুকের বাম দিক থেকে মহিলা তৈরি